আমি আমি দুইটা বিয়ে করছি, একটা বউ আমি ছাড়ি না। আমার বউগুলো আমার বাড়ির থেকে সরিয়ে দিছে। আমি এই হক কথা দেখা গেছে ছোটতে বলে আইতাছি, কিছুদিন আগে আমি হক কথা এগুলা বলছি, আমার হুমকি দিছে বাড়ির থেকে। বিয়ে শাদী দিন করুম, আমার ওরকম এবিলিটি নেই। আমি গাজীপুর জায়গা কিনছিলাম, আমার নিজের প্রাইভেট কারও ছিল। আমাদের যে দোকানটা ছিল ফজলুল হলে, এটা যেটা ব্যবসা ছাড়া সবাই করছে ভাই, আমরাও করছি। তো হল থেকে বলল নতুন দোকান করছে, কিন্তু পরবর্তী দিন দোকান দেখা গেছে ভাইয়েরা নিব, ওই যোগ্যতা ভাইদের নাই, ছিল না। হ্যাঁ, ভাইদের ছিল না। কিন্তু এবং এই দোকান দিন এই ইউনিভার্সিটির শুরুর থেকে এরকম মানুষ ছিল না এই দোকান দেখা গেছে আমাদেরকে পরবর্তীতে ফিরিয়ে দেওয়ার জন্য। ওই দোকান নাই। এখন ভাইয়েরা এই যে কেউ দারোয়ানি চাকরি করে, কেউ এই করে, ছোট চাকরি করে, ইউনিভার্সিটিতেই করে স্বাস্থ্য জায়গা। ভাইয়েরা আমি এই দোকান করি, তো এই দোকান দিয়ে আল্লাহ আমারে চালাইতেছে, চলতেছে, আল্লাহ তো খাওয়াইতেছে। আমি দাওয়াতের কাজ করি, তাবলিগ জামাতের মেহনত। তো আমি মনে করি আল্লাহ আমারে যেভাবে রাখছে আল্লাহর কাছে শুকরিয়া। আমি বিয়ে করছিলাম, আমার বউ নাই, ওনার না বাচ্চাও নাই, মানে ওনারা চলে গেছে, আমার বউ নাই। বাবা আছে, মা আছে, ভাইয়েরা আছে, আত্মীয় স্বজন আছে। তো চলতেছি মোটামুটি, আল্লাহ চালাইতেছে। এর ভিতরে ধরেন আমার পূর্বপুরুষ কিন্তু ধনী ছিল, ও কথাগুলো তো দেখা গেছে বলার দরকার। আমি মূলত দেখা গেছে আমার বাপে বলছে, এখনও আমার বাপ আছে, কয় তোরা জমিদারের ফলা। বাপের গরুর ফার্ম ছিল ঢাকা, মুদি দোকান ছিল ঢাকা, বাপের দোকানে ট্রাক দিয়ে মালাইতো। আরও 60 বছর আগে 500 টাকার নোটের বস্তা হিতান দেওয়া হয়েছে। গুলশান, বনানী, ধানমন্ডি এদিন কিচ্ছু আসছিল না। এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কয়েকটা হল ছিল, 2-3টা হল ছিল, তাও ফজলুল খালে ছিল টিনের ঘর, এগুলা কিছু আসছিল না। এই এদিক দিয়া পুরানা রেল স্টেশন ছিল, আব্বাই বইলা গেছে। এখনও আব্বা ঢাকা আসলে কয় ওদিক দিয়ে রেলগাড়ি চলতো। তো আবার হ্যাঁ, আনন্দবাজারও দোকান ছিল। তারপরে দেখা গেছে ওই সম্পদ ছাড়াও এলাকায় গ্রামের ভিতরে সবচেয়ে সম্পদ বেশি কিনছে, ওগুলোও নাই। ঢাকাতে হ্যাঁ, এগুলা ষড়যন্ত্র করে নষ্ট করে ফেলাইছে। আমগো বাড়ির মানুষগুলো আছে না, আজ 200 বছর আমাদের ক্ষতি করতে আছে। আমাগো আত্মীয় স্বজন আগে মাইরা ফেলাইত, আমগো বাড়ির মানুষ। ঠিক আছে, বাপের 4টা ট্রেড লাইসেন্স ছিল। কটা? একটা ট্রেড লাইসেন্স যার থাকে সে শিল্পপতি। আগে বাদাম বেচা মানুষে এই দেশের ভিতরে দেখা গেছে, বাংলাদেশের ভিতরে ধনী হয়েছে। আমার ব্যবসা থাকো দেখা গেছে শত শত, আমার বাপেরই দেখা গেছে অনেক কর্মচারী ছিল। ঠিক আছে, জেডার ছিল, চাচারা দেখা যাচ্ছে বড় বড় সরকারি চাকরি করছে ব্যাংকে। ঠিক আছে, তো এই জন্য কারোর সাথে কারোর মিশতে দেয় না, ফ্যামিলির লোকও বুঝে উঠতে পারে না, সব দেখা গেছে বুঝছেন হাতছাড়া হয়ে গেছে। ঢাকাতে অনেক জায়গা ছিল, কমসে কম 100টা বাড়ি থাকতো। 4 জন ব্যবসাটা যেটা ছিল না, 100 বাড়ি থাকতো ঢাকা। জহিরুল ইসলাম কন্ট্রাক্টর, এই যে আবুল খায়ের গ্রুপ, হ্যাঁ কি আমার ব্যবসা করতে দেখা গেছে আরও গরিব ছিল, আমার ব্যবসা ছাড়া আর অনেক বড় ধনী ছিল। তাইলে আজকে আমাদেরকে ষড়যন্ত্র করে পথে বসিয়ে রাখছে। আমরা যেই ফ্যামিলির, এই কথা নেওয়ার মানুষ নাই। এই কথা শুনলে অনেকে দেখা গেছে আমাকে তাচ্ছিল্য করে। আসলে আমরা কি ছিলাম? ঠিক আছে, আমরা কি ছিলাম? আমি নিজে দেখছি আমাদের গ্রামের ভিতরে এত বড় বড় ক্ষেত কারো নাই। আমাদের বছরের কামলা সবসময় বছরের লোক থাকতো ঘরে, হেরা দেখশোনা করতো। আজকে আমার বাপ চাচা জেডারে দেখা যাচ্ছে ষড়যন্ত্র করে সব শেষ করে ফেলাইছে। এই জন্য দেখা গেছে এই তাসির সমস্ত মুসলমানের উপরে পড়ছে। আমার বাড়ির মানুষের যিনি এত ক্ষতি আমাদের করছে ওনারা, ঠিক আছে, ক্ষতি করতে করতে আজকে দেখা গেছে পুরা বিশ্বের সমস্ত মুসলমানের উপরে এই চাপ পড়ে গেছে। এবং আমি কোনো দেখা গেছে অমুসলিমের খারাপ জানি না, ওই ভাইয়েগো কোনো দোষ নাই। আমাদের মুসলমান, সমস্ত মুসলমান দামি, কিন্তু মুসলমানের ক্ষতি যারা করে তারাই দেখা গেছে বুঝছেন নি, তাদের খারাপ চিন্তাধারা, এবং তাদের কারণে সমস্ত মুসলমান এসে ক্ষতির ভিতরে, সমস্ত মুসলমান আজকে দেখেন। এই জন্য এই কিতাবের ভিতরে আছে মুনাফেকের কথা, কিতাবের ভিতরে।
আমি 2টা বিয়ে করছি, একটা বউ আমি ছাড়ি না। আমার বউগুলো আমার বাড়ির থেকে সরিয়ে দিছে বিয়ে, হ্যাঁ, ষড়যন্ত্র করে আমাদের লোক ঠিক কইরা ওই যে আমাদের বাড়িতে যারা থাকে তারা দেখা গেছে কই না 200 বছর ক্ষতি করতেছে। আমি এই হক কথা দেখা গেছে ছোটতে বলে আইতাছি, কিছুদিন আগে আমি হক কথা এগুলা বলছি, আমার হুমকি দিছে বাড়ির থেকে। আপনার ছেলে এই কথা কেন বলছে? হ্যাঁ আছে, সব আছে। আমার বাড়ি আমি চাঁদপুর হাজিউস্তানা, আমার বাড়ি হয়েছে বুঝতেন নি, ব্যাপারী বাড়ি। ঠিক আছে, তারা মানুষের সামনে ভালো সাজে, তারা মানুষের সামনে ভালো সাজে, এই ভালোর কোনো দাম নাই। শুনে আমার বাড়ির ভিতরে যারা আছে, আমি আমি একদম হলফ দিয়ে বলতেছি, এদিনই খারাপ। আর আমার আত্মীয় স্বজন না, এরা আমার রক্তের কিছু না, অন্য বাড়িতে থাকে। আমার আত্মীয়রা ভালো, কথা বুঝছেন নি, বলে দিচ্ছি, এটা বুঝতে হবে, এটা বুঝা নিয়েন। তো এই জন্য তারা তো এখন দেখা যাচ্ছে শত শত লোক হয়ে গেছে, লোক লাগিয়ে দিয়ে রাখছে। কয়জনের নাম কমু? আমগো বাড়ির ভিতরে যেটা থাকে এটার নাম হচ্ছে যে আলী আকবর, আব্দুল সামাদ, তারপরে হচ্ছে যে এই দেলোয়ার, আরও আছে শত শত লোক। ইউনিভার্সিটির ভিতরে আমগো পিছনে লোক লাগিয়ে দিয়ে রাখছে, কিন্তু আমি ক্ষতি করি না কারো, আমি ক্ষতি করি না। এই আমাদের পিছনে দেখা গেছে এরকম কথা কয় না, উচিত কথা কয় না লোক নাই, যে বলে তারই শেষ করে ফেলায়, যে বলে তারে শেষ করে ফেলায়। এই জন্য দেখা গেছে এগুলা দেখা গেছে পদক্ষেপ নেওয়ার দরকার। ওনারা দিন দেখা গেছে 200 বছর ক্ষতি করতেছে। কার ক্ষতি করে? মুসলমান একজনের ক্ষতি করা মানে সমস্ত মুসলমানের ক্ষতি করতেছে। আজকে তাবলিগ জামাত কেন 2 ভাগ হয়েছে? তাবলিগ জামাতের কেউ খারাপ না। আজকে এই ষড়যন্ত্রের কারণে তাবলিগ জামাত 2 ভাগ। ভালো ভালো মুরব্বীরা দেখা গেছে আজকে মানুষের কাছে শরম পাইতে আছে। ভালো ভালো মুরব্বীরা আজকে দেখা গেছে বুঝছেন নি, মাথা উঁচা করে কথা কইতে পারতেছে না। যারা ইসলামের মাথা, যারা দেখা গেছে মৃত্যুর পরে দেখা গেছে মানুষের হিসাব নিব, যারা দেখা গেছে মানুষের পথ দেখাইতেছে, সরল পথ দেখাইতেছে, তাদের আজকে দেখা গেছে তারা মাইর খাইতেছে, তারা আজকে মারা যাইতেছে এই ষড়যন্ত্রের কারণে। এই জন্য তাবলিগ জামাতের কেউ খারাপ না, তাবলিগ জামাতের সব ভালো। এবং মসজিদে মসজিদে যে মেহনতগুলো হইতেছে, সবাই যেন সবার মেহনত করতে পারে। ঠিক আছে, কারো মেহনত যেন দেখা গেছে কেউ বাধা না দেয়। ঠিক আছে, সমস্ত মুসলমান আল্লাহর কাছে দামি, কিন্তু মুনাফেকরা ভালো না। মুনাফেক মুসলমানের ভিতরেই, অন্য ধর্মের ভাইয়া করে আমি খারাপ বলি না। যেমন ধরেন এই যে একটা হিন্দু যদি আমার কাছে না খেয়ে থাকে, আমি একলা খামু না, আমি তারে খাওয়ামু। কিল্লিগা সে দেখা গেছে মানুষ, তারে আমি খারাপ জানুম না। হ্যাঁ, আমার ডেইলি ইনকাম দেখা গেছে 300-400 টাকা হয়, আল্লাহ আমারে চালায়, আমি খাইয়া দেখা গেছে বাচ্চা আছি, শুক্রিয়া, বাপ মারে কিছু দেই। ঠিক আছে, আমি আল্লাহর কাছে খুশি, আমারও তো আল্লাহ খাওয়াইয়া বাঁচাইতাছে।